আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের মধ্যে 70 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, এই জমিনের মধ্যে তোমরা অন্যায় করবা, অপকর্ম করবা, তোমাদের ভুল হয়ে যাবে, তোমরা গুনার মধ্যে চলে যাবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টা কর্মসূচি দিলাম। কয়টা কর্মসূচি? 3টা কর্মসূচি দিলাম। এই 3টা কর্মসূচি যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কয়টা কর্মসূচি? 3টা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু তাবদীলান, মানে হলো পরিবর্তন করা। আল্লাহ বলছেন সমস্ত গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর তোমাকে মাফ করে দেওয়া হবে, কারণ আল্লাহ পাক হলেন দয়ালু এবং ক্ষমাপরায়ণ। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক কর্মসূচি দিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক চান না যে মানুষগুলি জাহান্নামে চলে যাক, এইটা আল্লাহ পাক চান না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক চান সকল বান্দা জান্নাতে চলে যাক। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতা খবরদার খবরদার, আমার বান্দার গুনাহ তুই লিখবি না, একটু অপেক্ষা করে দেখ আমার বান্দা তওবা করে কিনা। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা কর, আমার বান্দার মধ্যে অনুশোচনা আসে কিনা, তওবা করে কিনা। যদি না করে, তাহলে আল্লাহ পাক বলেন, তাহলে একটা গুনাহ আমার বান্দার আমল নামায় লিখে দে। আর কোন বান্দা যখন একটা ভালো কাজের নিয়ত করে, একটা সুন্দর কাজের নিয়ত করে, ওই কাজটা হয়তো সম্পূর্ণ করতে পারে না, কিন্তু নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়া হয়। আমার ভাইয়েরা, এরপরও যদি আমরা জান্নাত না পাই, আমাদের মতো হতভাগা কপাল পোড়া আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের জন্য কয়টা কর্মসূচি দিলেন? গভীর মনোযোগ মুসলমান, প্রথম নাম্বার কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা। আমার ভাইরা, বান্দা অন্যায় করবে, কিন্তু বান্দা যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবীজি একবার বসে আছেন, আল্লাহর নবীজির একজন সাহাবী অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর নবী কান্না দেখে বললেন, সাহাবী, কি জন্য এমন করে কাঁদো? তুমি তো কিছুদিন আগেই ইসলাম কবুল করেছো, তোমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে, কেন তুমি এমন কাঁদতেছো? আমি তো বুঝলাম না। ওই সাহাবীর নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কবেন না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
অঝর নয়নে কাঁদতেছে, কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করেছি, কিন্তু আমার মনে হয় আমি এমন গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে নাই। বান্দা, গুনাহ করেছো, গুনার জন্য অনুতপ্ত হতে হবে, কারণ এই গুনাহ যদি মাফ না হয় ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বাজান, পাশেই তো গোরস্থান। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা, সব একদিন পোকায় খেয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? এই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে কাঁদতেছে, আল্লাহ, এই গুনাহ বুঝি মাফ করে নাই, আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। গভীর মনোযোগ মুসলমান, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। আল্লাহর নবী বললেন, আবু দারদা শোনো, কি এমন অন্যায় করেছো, তোমার কান্না বন্ধ হচ্ছে না? আমি তো বুঝলাম না, আমাকে একটু বলো শুনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক যুগে আমরা বসবাস করছি, আইয়ামে জাহিলিয়া হুজুর। আমাদের পরিবারে কারো যদি কন্যা সন্তান হতো তাহলে তো আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া লাগতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কন্যা সন্তান জন্ম হলো। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা প্ল্যান তৈরি হলো, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, এই সন্তানকে মেরে ফেলবো, তারে বাঁচতে দেয়া যাবে না। হুজুর গো, এই রকম প্ল্যান যখন আমি করে ফেললাম, আমার স্ত্রী বুঝতে পারলেন আমি তার মেয়েকে বাঁচতে দিব না, এই জন্য সে তার নানার বাড়িতে নিয়ে চলে গেল। আমার মেয়ে যখন আব্বু আম্মু বলে ডাকতে শুরু করলো, আব্বু আম্মু বলে ডাকতে শুরু করলো, আমার স্ত্রী মনে করলেন আব্বু বলে যাক, যদি ডাক দেয় আমার আর রাগ হবে না, আমি বুঝি আমার সন্তানকে মারবো না। আবার যখন আমার বাড়িতে নিয়ে আসলো, হুজুর, আমার মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার তবুও কোনো মায়া হলো না। আমি প্ল্যান করলাম যে কোনো মূল্যে আমার মেয়েকে আমি জীবন্ত কবর দেব। বাজান, একটু দিল দিয়ে ওয়াজটা বোঝেন। আমার মেয়েকে জীবন্ত কবর দিব প্ল্যান করে ফেললাম হুজুর, এবং এই প্ল্যান মোতাবেক আমি মেলায় নিয়ে যাওয়ার কথা বলে আমার মেয়েকে বললাম যে মা তুমি রেডি হও। স্ত্রীকে বললাম তাকে রেডি করে দাও। ছোট্ট বাচ্চাকে রেডি করা হলো। মেলার দিকে যখন নিয়ে গেলাম, মেলায় যখন নিয়ে যাচ্ছিলাম, মরুভূমির বালুগুলি আমার শরীরের মধ্যে লাগতেছিল। আমার মেয়ে বারবার বলতেছে, আব্বু গো, তুমি না আমারে মেলায় নিয়ে যাবা, কেন তুমি মরুভূমির প্রান্তরে পাহাড়ের দিকে যাচ্ছ? আমি বুঝতে দিলাম না। পাহাড়ের কোণায় নিয়ে চলে গেলাম, সেখানে একটা গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। হুজুর, গর্ত যখন খুঁড়তেছিলাম, সেই বালুগুলি আমার শরীরের মধ্যে রাখতেছিল। আমার মেয়ে আব্বু আব্বু বলে ডাক দেয়, আর আমার বালিগুলি সরায় দেয়, বলে আব্বু।
তুমি না আমারে মেলায় নিয়ে যাবা, কেন তুমি এখানে কষ্ট করে গর্ত খুঁড়তেছো? হুজুর, আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না। গর্ত যখন খোঁড়া শেষ হয়ে গেল, এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে বুঝতে পারলো এই জমিন থেকে তাকে আমি উৎখাত করে দিব, তাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেব। আমার মেয়ে ওই গর্তের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, আব্বু গো, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, আমারে তুমি মেরো না। তুমি যদি না চাও আমি তোমার পরিচয় কোনোদিন দিব না, আমি তোমার বাড়িতে থাকবো না। আব্বু গো, তুমি আমাকে মেরো না। এমন কথা বলতেছিল হুজুর, আমার কোনো পরিবর্তন হলো না। বিশাল বড় একটা পাথর খণ্ড নিয়া ওই যে মাটির উপর থেকে যখন আমার মেয়েকে আঘাত করলাম, আমার মেয়ের মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। এমন যখন রক্তপাত শুরু হয়ে গেল, আরেকটা পাথর খণ্ড নিয়া এত জোরে আমার মেয়ে বরাবর আঘাত করলাম, আমার মেয়ে জমিনের মধ্যে পড়ে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল। শেষ সময় আব্বু বলে চিৎকার দিল, ওই চিৎকার দিয়ে আমার মেয়েটা মারা গেল। হুজুর গো, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমার মেয়ের ওই আব্বু নামক চিৎকার এখনো আমার কানের মধ্যে ভাসে। হুজুর, আল্লাহকে আমারে মাফ করবেন। কিতাবের মধ্যে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন বর্ণনা করতেছিলেন, আল্লাহর নবীজি চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছিল। আল্লাহর নবীজি বললেন, আবু দারদা, মানুষ কি এত কঠিন হতে পারে নাকি? ওরে আবু দারদা শোনো, যদিও তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহ পাক তোমার এই গুনাহ মাফ করে দিয়েছে। কারণ ইল্লা মান তাবা, আবু দারদা তুমি তওবা করেছো, তওবা করার সঙ্গে সঙ্গে এই গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, এজন্য অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, আল্লাহর দিকে রুজু হয়ে যান, তওবা করেন। কিন্তু যদি বিগত জালিম সরকারের মতো অন্যায় করার পরে বুক ফুলায় চলেন, আল্লাহ কিন্তু সাইজ করবে। দেখতে না, খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। আল্লাহ কিন্তু সাইজ করছে। কথা কোন ঠিক কিনা? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া। ঠিক কিনা বলেন? আমরা তখনই সাবধান করেছিলাম, বাড়াবাড়ি করো না। ওই যে টাকলা মুরাদ, ওরেও কিন্তু আল্লাহ সাইজ করছিল, মাথার উপরে ফ্যান দিয়া তার টাকলা ফাটাইছিল। কথা কোন ঠিক কিনা? তখনও কিন্তু এরা শায়েস্তা হয় নাই। আমরা বলেছিলাম, শোনো, তোমাদের চেয়ে বড় নেতা ছিল ফেরাউন, ফেরাউন টিকতে পারে নাই। তোমাদের চেয়ে বড় নেতা ছিল নমরুদ, নমরুদ টিকতে পারে নাই। তোমাদের চেয়ে বড় নেতা ছিল আবু জেহেল, আবু জেহেল টিকতে পারে নাই। আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করে তোমরাও টিকতে পারবা না, পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমার বাজান, আল্লামা সাইদি সাহেবের প্রত্যেকটি কথা সত্য হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য খুব সাবধান, বেশি বাড়াবেন না। ভুল করবেন, তওবা করবেন, খুশি হবেন কে? জোরে বলেন কে? তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো, বান্দা অন্যায় করবে, অপকর্ম করার পর তওবা করবে। তওবা করতে পারলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বিশ্বাস করেন মুসলমান, কিন্তু তওবা ফেরাউনের মতো তওবা করা যাবে না।
বিপদে পড়ে আল্লাহকে গোপনে ডাকে, আবার যখন বিপদ চলে যায় আবার যেই লাউ সেই কদু। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এই তওবা করলে কিন্তু হবে না। এমন তওবা করতে হবে, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না। যদি এই তওবা করতে পারেন তবেই আল্লাহ আপনাকে মাফ করবে। কথা কোন ঠিক কিনা? এবার গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক এবার 2 নাম্বার কর্মসূচি দিচ্ছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা। এই যে ছোট্ট শব্দ আল্লাহ বললেন ওয়া আমানা, ঈমান যারা এনেছে, আল্লাহর পথে যারা নিজেকে সঁপে দিয়েছে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি বলেন তো? হ্যাঁ, দাদা মুসলমান, তার থেকে পিতা মুসলমান, তার থেকে আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? এজন্য অনেকেই বলে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু ঠিক আছে। বলে কি বলেন? গভীর মনোযোগ মুসলমান, ঈমান আনা এত সহজ নয়। কারণ ঈমান আনতে গিয়া সাহাবাদেরকে জীবন দিতে হয়েছে, সাহাবাদের জীবন চলে গিয়েছে, সাহাবাদের উপরে হামলা মামলা হয়েছে। কথা কোন ঠিক কিনা? হামলা মামলা হয়েছে। আল্লাহ পাক বললেন বান্দা ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের পথে অবিচল থাকতে হবে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের ওপর টিকে থাকা অনেক কঠিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন হাতের মধ্যে আগুন রাখা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন হলো ঈমান রাখা। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন মুসলমান, এই বাংলাদেশে এমন কিছু আলেম আছে, ওরা সরকারি সুবিধা পেয়ে, উপঢৌকন পেয়ে শেষ পর্যন্ত জালিম সরকারকে জান্নাতি পর্যন্ত বানিয়ে দিয়েছিল। এরকম আলেম আছে না? যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধর। আবার বাংলাদেশে একই রকম আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদি। বলেন তো তিনি কি সন্ত্রাসী ছিলেন? তিনি কি চোর ছিলেন? তিনি কি ডাকাত ছিলেন? শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আল্লামা সাইদিকে 13টি বছর জেলের মধ্যে রাখা হলো এবং শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো। দেশে তো আরো অনেক আলেম ছিল, তারা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, ওরে বাপরে বাপ, এসির মধ্যে থাকে, সরকারি প্রটোকল দিয়ে তারা আসে আবার যায়। এদেরকে কিন্তু সাইজ করা হয় নাই। যারা ঈমানের উপর অবিচল থেকে কোরআনের হক কথা জাতির সামনে তুলে ধরেছে, এদেরকেই ধরে ফাঁসির কাস্টে ঝুলানোর পাই তারা চলেছে। কথা কোন ঠিক কিনা? একই দেশে 2 রকম বিচার হয়েছে। এই দেশের একজন নায়ক হলো নাম শাকিব খান। জোরে বলেন কি খান? দেখেন দেশ ছিল একটা, বিচার হয়েছে 2 রকম। কেমনে? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? দেখলাম তার নিয়ে গানও তৈরি করলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এখন পর্যন্ত এই শাকিব খানকে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, কোন আইনজীবী একবারও কি জিজ্ঞেস করেছে ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? কেউ বলেছে? অথচ এই দেশে একজন জগৎ বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা
রফিকুল ইসলাম মাদানী, তারা যখন বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হতো। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ হলো ওই জালিম সরকার জানতো আলেমদের মতো ভালো মানুষ বাংলার জমিনে নাই। এদেরকে যদি খাঁচার মধ্যে রাখা না হয় তাহলে আমার কিন্তু আর গদি টিকবে না। কি টিকবে না? কি টিকবে না? ঈমান আনতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, তবে আল্লাহর প্রতি অবিচল থাকলে আল্লাহ পাক সাহায্যকারী হয়ে ওই জালিমদেরকে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? ওরা চাইছিল 41 সাল পর্যন্ত থাকতে, আল্লাহকে সাইজ দিলেন। 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল। আল্লাহ যে এত তাড়াতাড়ি সাইজ করবে এটাকে আমরা বুঝতে পেরেছিলাম? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন মুসলমান, এই ইতিহাস কিন্তু এখনকার নয়। ঈমানের ওপর অবিচল থেকে যারাই কোরআনের হক কথা বলেছে, কালিমার দাওয়াত দিতে চেয়েছে, তাদের উপরে হামলা মামলা হয়েছে। এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হক এবং বাতিলের লড়াই এখনো ছিল, আগেও ছিল, এখনো থাকবে। কথা কোন ঠিক কিনা? হক এবং বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক দেখবেন কারা ঈমানদার আর কারা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াতের কথা বলেছেন, আমার ভাইয়েরা বলেন তো আল্লাহর নবীর উপরে হামলা মামলা হয়েছে কি হয় নাই? অনেকেই মনে করছেন আলেমদেরকে জেলখানার মধ্যে রাখে, নিশ্চয়ই আলেমদের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আলেমদের মধ্যে যদি সমস্যা থাকার কারণে হামলা মামলা হয়, বলেন তো মুসলমান, আল্লাহর নবীজির কি কোনো অন্যায় ছিল? আল্লাহর নবীজির কোনো দোষ ছিল? আল্লাহর নবীজি কোনো মানুষকে খুন করেছেন? তিনি কি ধর্ষক ছিলেন? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এই কাফের বেঈমানরা আল্লাহর নবীজির উপরে হামলা মামলা দিছে কি দেয় নাই? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা চিন্তা করলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের কথা বলছে, যেভাবে কোরআনের কালিমার দাওয়াত দিচ্ছে, সাহাবাদেরকে যেভাবে নিয়ে দাওয়াতি কাজ করতেছে, এরকম যদি চলতে থাকে আমি আবু জেহেল্লার কিন্তু গদি আর থাকবে না। এই ভয়টা শুধু এখনকার জালিম সরকারের নয়, ওই আবু জেহেলের মধ্যেও ছিল, ওই ফেরাউনের মধ্যেও ছিল। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, এই যে বেশি দূর আগের কথা নয়, মিশরের দিকে তাকান। শহীদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানোর পায়তারা হলো, যেদিন তাকে ফাঁসি দেয়া হবে, জেলখানার ইমাম শহীদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। গিয়ে বললেন, শহীদ কুতুব, কিছুক্ষণ পর আপনার ফাঁসি হয়ে যাবে, আমার দায়িত্ব হলো আপনাকে কালিমা পড়ে মুসলমান বানানোর। কারণ জেলখানার ইমাম যারা হয়, ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে কালিমা পড়ায়। এই ইমাম গিয়া যখন বলতেছে, ও শহীদ কুতুব, কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হয়ে যাবে, আমার দায়িত্ব হলো আপনাকে নতুন করে কালিমা পড়ানো। শহীদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে বললেন, ও ইমাম সাহেব, এই যে কালিমা পড়ানোর কারণে সরকারে তোমারে কি দেয়? কয়, সরকার আমারে
অনেক কিছু দেয়, আমারে বেতন দেয়, ভাতা দেয়, আমার রুটি রুজির ব্যবস্থা করে, আমাকে বাসস্থান দেয়, আমাকে সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা করে দেয়। শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে বললেন, আশ্চর্যের ব্যাপার হলো যেই কালিমা প্রতিষ্ঠা করার কারণে, যেই কালিমা পড়ানোর কারণে তোমাকে রুটি রুজির ব্যবস্থা করা হয়, সেই একই কালিমা পড়ানোর কারণে আমি শহীদ কুতুবকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। জোরে জোরে কন্যা বাবা, কথা ঠিক কিনা? তাহলে পার্থক্য একটা আছে না নাই? ওই হুজুর ইমানদার, শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনিও ইমানদার, তবে দুইজনের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক এজন্য বললেন তওবা করার পরে ওয়া আমানা, ঈমান যদি আনতে পারো। তাফসীর কারকগণ বলেন এখানে ঈমান আনার মানে হলো ঈমানের পথে যদি অবিচল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের গুনাহ তোমারে মাফ করে দেব। আমার ভাইয়েরা খেয়াল করেন, তাহলে বুঝলাম ঈমান আনতে গেলে বাধা আসবে, মুসিবত আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিতে গেলেন, আল্লাহর নবীর উপরে হামলা মামলা শুরু হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা চিন্তা করলো এই মুহাম্মদকে যদি একটু বিচার না করা হয়, এই মুহাম্মদকে যদি একটু থামানো না যায়, তাহলে তো আমাদের আর গদি থাকবে না। আমার ভাইয়েরা দেখেন, ঈমান আনা এত সহজ নয়। আল্লাহর নবীর উপরে তারা হামলা মামলা দিয়েছে। কেমন করে হামলা মামলা দিয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের হক কথাগুলি বলেছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা মক্কার মধ্যে ছড়ায় দিয়েছে মুহাম্মাদের কথা তোমরা শুনবা না। ওই মুহাম্মদ মুখ দিয়া যা বলে তোমরা কানে আঙ্গুল দিয়ে থাকবা, তোমরা তার কথা কখনো শুনবা না, শুনলে বিপদের মধ্যে পড়বা। কাফের বেঈমানরা যখন এই কথা শুনলো, ওরা চিন্তা করলো সর্বনাশ, মুহাম্মদ কি বলে শুনবো না, অন্তত তার চেহারাটা তো একবার দেখে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মুসলমান, ইমানদার কাকে বলে? ঈমান আনতে গেলে কেমন করে বিপদ আসে, মুসিবত আসে। আল্লাহর নবীজি কোরআন থেকে সুন্দর করে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা চিন্তা করলো আমরা তো সবাইকে ঘোষণা দিয়েছি কোরআন তেলাওয়াত শোনা হবে না। কাফের বেঈমানরা কানের মধ্যে আঙ্গুলি দিয়ে আল্লাহর নবীজির সামনে যখন চলে আসে, বিশ্ব নবীজির এত সুন্দর চেহারা, সবাই বুঝতে পারলো এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন তো পাগল হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কি বলে আমরা একবার শুনে দেখি। তারা যখন আঙ্গুলিটা কান থেকে সরিয়ে নিয়েছে, ও মুসলমান দেখেন ইমানদারদেরকে আল্লাহ কেমন করে সাহায্য করে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে কাফেররা ইসলাম কবুল করেছে। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের ওয়াজ তারা বন্ধ করার পাই তারা করেছিল, কথা কোন ঠিক কিনা? ফেসবুকে, ইউটিউবে আপলোড দিলে সাথে সাথে ওইটা ব্যান করা হতো, ব্লক মারা হতো, আইডি নষ্ট করে ফেলা হতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি যেই তাফসীর গুলো করেছেন, এখনো মনে হয় নতুন করে নতুন ভাবে তিনি তাফসীর করতেছেন, এবং এই তাফসীর কেউ বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চলবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বললেন বান্দা ঈমান আনবা, বিপদ আসবে, মুসিবত আসবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমার ভাইয়েরা, আবু জেহেল দেখলো মানুষদেরকে কোরআন শোনা থেকে বন্ধ করা যাচ্ছে না। বলেন তো মুসলমান, এই কোরআনটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনটা এমন জিনিস, আপনি যত শুনবেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায় দেন কে? জোরে বলেন কে?
বিশ্বাস করেন মুসলমান, এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, আসছিল না? এই গানটা চলে গেল, এরপরে আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল, এরপর আসলো পরে না চোখের পলক, বাপরে বাপ, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো, ওইটাও চলে গেল। এরপরে তো গত বছরের আগের বছর যেখানে যাই খালি কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের চোরে থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হইছে? গভীর মনোযোগ মুসলমান, কিন্তু এই পবিত্র কোরআনুল কারীম এত সুন্দর একটা কিতাব, এই কিতাবের সূরাতুল ফাতিহা, বলেন তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় কি হয় না? এমন কোন মুসল্লিকে পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়ে নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? এই কোরআন যত শুনবেন আপনার মধ্যে ভালো লাগা তৈরি করে দিবেন কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআন শোনা বন্ধ করতে পারলো না। ওরা নতুন করে ষড়যন্ত্র করলো, ওই মুহাম্মাদের উপরে একটা হামলা মামলা দেয়া লাগবে, ওই মুহাম্মাদের একটা বিচার করা লাগবে, ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই মুহাম্মাদকে যদি একবার বিচার করে জেলখানার মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের আবু জেহেল্লার গদি নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই গদি বাঁচানো সুন্নত, এটা এখনকার সুন্নত নয়, এটা হলো আবু জেহেলের সুন্নত। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং বসালো, কারে দিয়ে বিচার করাবে? তারা চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ এই মক্কা নগরীর মধ্যে এমন কোন বিচারক নাই যে মুহাম্মাদের চরিত্র সম্পর্ক জানে না। এই মক্কার সকল লোকেরা জানে আল্লাহর নবীজির মতো ভালো চরিত্র আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। বাজান, আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে বলেন তো? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ। আমাদের চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যান। বিশ্বাস করেন মুসলমান, এরকম একজন হুজুর মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে আরেকজন মদখোর, ইয়াবাখোর, এলাকার একজন সন্ত্রাসী চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মদখোর, ইয়াবাখোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোন রাজা বাদশা নয়, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সনদ দিয়া বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্বয়ং আল্লাহ পাক চরিত্রের সনদ দিয়া বলছেন, নবী আপনি হলেন উত্তম চরিত্রের আদিষ্ট। সুবহানাল্লাহ কোন? সেই নবীজির উপরে হামলা মামলা দেয়া হয়েছে। ও মুসলমান, একটু বিবেক দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির উপরে হামলা মামলা দেয়া হয়েছে, তাহলে যারা কোরআনের হক কথা বলবে, ইমানের ওপর অবিচল থাকলে ওদের ওপরেও হামলা মামলা আছে না নাই? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্ল্যান করছে কে বিচার করবে। হঠাৎ আবু জেহেল বলল, চিন্তা করো না, টেনশন করো না,
আমরা মক্কার বিচারক দিয়ে বিচার করাবো না। মুহাম্মদ যে কালিমার উপর প্রতিষ্ঠিত আছে, সাহাবারা কালিমার পরে ঈমান এনে তারা ইসলাম কবুল করছে, মুহাম্মাদের দল ভারী হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি আবু জেহেল্লার গদি টিকবে না। সুতরাং বিদেশ থেকে ভাড়া করে বিচারক এনে মুহাম্মদ বিন আব্দুল্লাহর একটা বিচার করব। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান আমরা পেয়েছি, ঈমান কিন্তু আনতে পারি নাই, এত সহজ নয়। আল্লাহর নবীজির কোনো অন্যায় ছিল না, কোনো চরিত্রের কোনো কালিমা ছিল না। সেই নবীজির বিচার করার জন্য আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেল, আবু লাহাব বিদেশ থেকে, ইয়ামেন থেকে একজন বিচারক আনলো। এই বিচারকের কাছে একটা পত্র লিখে দিল, ও ইয়ামেনের বিচারক, আপনি তো বড় বড় বিচার করে থাকেন, আমাদের এই মক্কা নগরীতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন মিথ্যাবাদী আসছে, আপনি এসে এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। বিদেশি বিচারক হাবিব বিন মালিক ওই পত্রখানা পড়ার পরে আল্লাহ নবীজির বিচার করার জন্য একজন নয়, দুইজন নয়, 22,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ট্রাইব্যুনাল গঠন করেছে, বিশাল বড় মঞ্চ বানাইছে। এই মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখছে। জোরে বলেন কয়টা চেয়ার? 1 নাম্বার চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর 2 নাম্বার চেয়ার হলো রৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। বলেন তো চেয়ারের মালিককে? জোরে বলেন কে? বাজান, চেয়ার নিয়ে টারাটারি করে কোনো লাভ আছে? কি বলেন লাভ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর ওপর। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহ নবীজির কাছে একটা পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আসো, এই ট্রাইব্যুনালে তোমার একটা বিচার করা হবে, এই বিচার কার্যে তোমার একটা বিচার হবে। তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যে এসে তুমি দেখা করো। আল্লাহর নবী পত্রটির মধ্যে চুমা দিয়া ওই আবু জেহেলের বিচার কার্যের দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, পাশেই বসেছিলেন হযরত ওমর। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলের দিকে যাবেন না। ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল, কিন্তু পারে নাই। ও নবী, আপনি আবু জেহেল্লার দিকে যাবেন না, আমি ওমরকে পাঠিয়ে দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমরের বুকে সাহস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন ওমরের মতো যুবক যদি বাংলার জমিনে থাকতো, একজন কোরআনের পাখিকেও জেলখানার মধ্যে থাকতে হতো না। কথা কোন ঠিক কিনা? আর আমরা আজকে সুবিধাবাদ, জিন্দাবাদ মনে করছে, বড় হুজুরে ধরছে, আমাদের কি? নিজে মাসলে বাপের নাম। কথা কোন ঠিক কিনা? বাজান, এই যে পুকুর দেখছেন, পুকুর আপনার এখানে পুকুর আছে না? এই পুকুরের মধ্যে দেখবেন মাছ চাষ করে। প্রথমে কিন্তু বড় বড় রুই কাতলা যখন হয়ে যায়, ওই পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে, যাক, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই,
আমাদের কোনো টেনশন নাই। বলেন তো বাজান, ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আর একটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে চেঁচা মারে সব পোনা জাটকাগুলি জালের মধ্যে আটকা পড়ে। কিন্তু বলেন তো মুসলমান, ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে চেঁচা মারে, কিসের পুটি কিসের ডানকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে। আমার ভাইয়েরা বলেন তো, ওই কারেন্ট জাল দিয়ে চেঁচা মারার পরে কিছু পিছু পীর সাহেব কাদার মধ্যে থাকে কি থাকে না? স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সব গুলালে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাভ দিয়ে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন নাই। বলেন তো মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে? ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে সুন্দর কথা বলছে, বিষ দিয়ে মারে, পানি একটু ছেঁচা দিয়া গ্যাসের ট্যাবলেট, মানে গ্যাসের ট্যাবলেট দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের ব্যাম কিসের স্যাং সব সিট পটাং হয়ে পানির উপরে ভাসতে থাকে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই সুবিধাবাদ জিন্দাবাদ, এই হুজুরগুলার কারণেই বাংলার জমিনে আলেমরা জেলের মধ্যে ছিল। কথা কোন ঠিক কিনা? সুবিধাবাদী করা যাবে না বাজান। ঈমান আনতে গেলে আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরতে পারেন, আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? জোরে বলেন কে? গভীর মনোযোগ মুসলমান। হযরত ওমর বলছেন, নবী আপনি আবু জেহেলের বিচার কার্যের দিকে যাবেন না। ওই আবু জেহেলের পরিকল্পনা কিন্তু ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল কিন্তু পারে নাই। ও নবী, আপনি আমি ওমরকে একবার পাঠায়া দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দি। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর, ও আমার সাহাবী ওমর, চিন্তা করো না, টেনশন করো না। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিচার কার্য তৈরি করেছে, আমার বিচার তারা করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সঙ্গে কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না, বিচার কার্যের দিকে রওনা করলেন মুসলমান। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার বানিয়েছে বলেন তো? মনে আছে? দুইটা চেয়ার বানিয়েছে। একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রৌপের চেয়ার। ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসে আছে, আর রৌপের চেয়ারে আবু জেহেল বসে আছে। সামনে শত শত কাফের বেঈমান। আকাশে পূর্ণিমার চাঁদ, সন্ধ্যা বেলার ঘটনা। আল্লাহর নবী যখন আসতে শুরু করলেন, ওই বিচার কার্যের দিকে রওনা যখন দিয়া দিলেন, কাছাকাছি আসলেন, হুজুর জনগণের ভিড় ঠেলে আসতেছে। আল্লাহর নবী যখন আসতেছে, আবু জেহেল বসা, আবু লাহাব বসা, উতবা বসা, সাইবা বসা, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসা। ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীর দিকে যখন নজর করলেন,
আল্লাহ নবীজির চেহারার নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরের মধ্যে ধরা পড়ে গেল। বাজান, আল্লাহর পথে থাকলে তার চেহারার মধ্যে একটা নূর থাকে কি থাকে না? কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি যখন ওয়াজ করতেন তার চেহারা দিয়ে নূর চমকাতো। আর এই আবু জেহেলের উত্তরসূরি ওই স্বৈরাচার ওরা বলেছিল সাইদি সাহেব নাকি মেকআপ করে মঞ্চে আসে। নাউজুবিল্লাহ কবেন না? সাইদি সাহেব নাকি মেকআপ করে মঞ্চে আসে। বিশ্বাস করেন মুসলমান, যেদিন আল্লামা সাইদি সাহেবকে শহীদ করা হবে ওই দিনের ভিডিও আপনারা একবার দেখেন। আল্লামা সাইদি সাহেব গাড়ি থেকে নেমে হাসি মুখে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? গাড়ি থেকে নেমে যে হাস উজ্জ্বল তার চেহারা, তার যে একটা হাসি, জান্নাতি হাসি, তার চেহারার মধ্যে একটা নূর ছিল। আচ্ছা বলেন তো, ওই ওয়াজের চেহারার ওই দিনের চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল কি? বলেন ছিল? বরঞ্চ আরো চেহারাটা সুন্দর হয়ে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আর এই শয়তানরা বলে কিনা উনি নাকি মেকআপ করছিল। তাহলে জেলখানার মধ্যে কি তারে মেকআপ করার সুযোগ দিছিল? ষড়যন্ত্র কত প্রকার, কি রকম, কত রকম হয় আল্লামা সাইদের উপরে করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? যেদিন তাকে শহীদ করা হলো আল্লাহর আসমান জমিন কেঁদেছে, এমনকি ছোট্ট করে একটা ভূমিকম্প হয়েছে, বুঝায়া দিয়েছে এই জালিম সরকার কোরআন পাখিকে হত্যা করেছে, এদের আর ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? ওই দিন থেকেই পতনের ঘন্টা বেজে উঠেছিল। কথা কোন ঠিক কিনা? আহা, সাইদি সাহেবের ছবি দেখলে নিচে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কত রকম কমেন্ট আসে। আর এই স্বৈরাচারের দোসররা যদি কেউ মারাও যায় কমেন্টে দেখবেন লেখা ওঠে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলে? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আমার সাথে বলেন, এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কিন্তু একজন আছেন, ভয় করতে হবে কাকে? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহ নবী যখন আসতেছেন, আল্লাহ নবীজি ভিড়ের মধ্যে যখন আসতেছেন, হুজুরের চেহারার মধ্যে নূর চমকাচ্ছিল। ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীজির চেহারার দিকে যখন তাকালেন, আল্লাহর নবীজির চেহারার নূরের ঝলকানি তার অন্তরের মধ্যে ধরা পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই হাবিব বিন মালিক চিন্তা করলো, হায় রে, জীবনে অনেক সন্ত্রাসী দেখলাম, অনেক মিথ্যাবাদী দেখলাম, অনেক চাঁদাবাজ দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। এত সুন্দর চেহারা। আল্লাহর নবী যখন কাছাকাছি আসলেন, মঞ্চের সামনে যখন চলে আসলেন, ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, এই হাবিব বিন মালিক ওই স্মরণের চেয়ার থেকে দাঁড়ায় গিয়া বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্মরণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্মরণের চেয়ারে তুমি বসে বড়। আল্লাহর নবীজি বসবে না, জোর করে বসায় দিয়েছে। এখন বিদেশি বিচারক দাঁড়ানো, আবু জেহেল কি বসে থাকতে পারে? আবু জেহেল লাফ দিয়ে দাঁড়ায় কয়, ও বিদেশি বিচারক, তুমি তো মুহাম্মদকে বসতে দিলা, এখন তোমার বসার কোনো চেয়ার নাই, তুমি আমার রৌপের চেয়ারে বসে বড়। বিদেশি বিচারক বলাও সারা, বসাও সারা, রৌপের চেয়ারে বসে পড়েছে। এখন আবু জেহেল্লার চেয়ার আর আবু জেহেল্লার চেয়ার আর চেয়ারের মালিক কে?
জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিতে হবে যে আল্লাহর পথে থাকতে গেলে, ইমানের পথ অবিচল থাকতে গেলে বাধা আসবে, মুসিবত আসবে, কিন্তু আল্লাহর উপরে ভরসা করলে বিপদ থেকে বাঁচায় দেন কে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী স্মরণের চেয়ারে বসে আছেন, আর বিদেশি বিচারক হাবিব বিন মালিক রৌপের চেয়ারে বসে আছে। আবু জেহেল সহ্য করতে পারে না, মাটিতে বসতে বসতে বলে, হায় রে, আমি তো হারামজাদাকেই নিয়ে আসলাম, আমি নিয়ে আসলাম বিচার করার জন্য, আর এই বিচারক তার জন্য চেয়ার ছেড়ে দেয়। ওই জালিম সরকারও কিন্তু বিদেশ থেকে ভাড়া করে বিচারক আনছিল, সাক্ষী এনেছিল, এমনকি যখন বিচারক উল্টা রায় দিয়েছে ওই বিচারককেও তাড়াইছে। কথা কোন ঠিক? এই সুন্নত গুলো কিন্তু নতুন নয়, এগুলো হলো আবু জেহেলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল নতুন ষড়যন্ত্র শুরু করলো। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে অনেক জানান জানাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না, নতুন করে তোর নামে হামলা মামলা দিব, ষড়যন্ত্র করব। আবু জেহেল কি ষড়যন্ত্র করলো? গভীর মনোযোগ মুসলমান, আকাশে পূর্ণিমার চাঁদ। আবু জেহেল বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাজান, যে ঈমান থাকলে, ঈমানের উপরে অবিচল থাকতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, এই কথাটা কার? তবে ধৈর্য ধরলে আল্লাহ বললেন, আমি আল্লাহ সাহায্য করে ওই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম করে ছাড়বো। এইটা একটু বুঝতে হবে আপনাকে, কিভাবে বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ পাক উদ্ধার করেন কেমনে, এই বিষয়টাতে আসতেছি ইনশাআল্লাহ। আজকের আলোচনা কবুল হয়ে গেলে আল্লাহ পাক আমাদের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণের চেয়ারে বসে আছে। আবু জেহেল ষড়যন্ত্র করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা বলেন তো, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করা এটাকে সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বসে আছে, সামনে শত শত কাফের বেঈমান। এই রকম মুহূর্তে আবু জেহেল বলছে, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা, এই রকম বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর নবীজি কিন্তু হতাশ হলেন না। আল্লাহর নবীজি বললেন, ও আমার চাচা, ও রে আবু জেহেল, ও কাফের বেঈমান, শুনে রাখো, এই গভীর রজনীতি আকাশে পূর্ণিমার চাঁদ, আমি পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত করব, তবে আমাকে একটা সুযোগ দেওয়া লাগবে। আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে একটু চেয়ে নেব। কয় রাকাত নামাজ বলেন? জোরে বলেন, কয় রাকাত? আজকে তো আমরা ফরজ নামাজই পড়ি না, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। আল্লাহর নবীজি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার টাইম দেয়া লাগবে। বলেন তো মুসলমান, এটা কি 5 ওয়াক্ত নামাজের নামাজ ছিল? ফরজ নামাজ ছিল? বিপদে মুসিবতে আপনি নেতার কাছে দৌড়ানোর দরকার নাই, আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে চান, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু সমস্যা হলো, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না। আল্লাহর কাছে সাহায্য চাইবো কেমনে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী বললেন, চাচা আমি আসমানের চাঁদের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, কিন্তু আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। আমার ভাইয়েরা, আবু জেহেল সময় দেবে না, কারণ আবু জেহেল জানে সময় দিলে আল্লাহর নবী এটা পারতেও। আবু জেহেলের মধ্যে সন্দেহ আছে না নাই? মাঝে মধ্যে হাতের মুঠোয় পাথর নিয়ে বলতো, মুহাম্মদ বলো তো কয়টা পাথর? কয় চাচা 3টা পাথর। কয় খুলে দেখে সত্যি 3টা। আবার হুট করে নেয়, কয় মুহাম্মদ এবার বলো কয়টা পাথর? কয় চাচা এবার 5টা। খুলে দেখে সত্যি 5টা। আবু জেহেল কয়, মুহাম্মদ তুমি এগুলো বলো কেমনে? কয় চাচা আমি যে আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, চাচা ওই হাতের পাথর যদি আমি নবীর নামে কালিমা পড়ে আপনি কি ঈমান আনবেন? কয় আমি একা না, তোমার চাচি শুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী যখন আঙ্গুলে ইশারা করতেন, ওই পাথরের জবান দিয়া বের হতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের পাথর ফেলে দিয়ে একদর মেরে বলতো, মুহাম্মদ জীবনে অনেক বড় জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর দেখি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেলের মধ্যে সন্দেহ ছিল, মুহাম্মদকে যদি নামাজের টাইম দেয়া হয়, আল্লাহর কাছে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাই, এটাও সে পারবে। আবু জেহেল কিন্তু সময় দেবে না। আবু জেহেল বলে, না সময় দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ এই বিচার কার্যের মধ্যে আমি হলাম চিফ গেস্ট, আমি হলাম প্রধান বিচারক, আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে 2 রাকাত নামাজ পড়েছে না। আমি বলছিলাম আল্লাহ পাক 3 কর্মসূচি দিয়েছেন। এই তোর 3 কর্মসূচি যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 1 নাম্বার পয়েন্ট বলেছিলাম, আল্লাহর রাস্তায় যারা তওবা করবে। 2 নাম্বার পয়েন্ট হলো ওয়া আমানা, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ঈমানটা এত সহজ না। ঈমানের পথে টিকে থাকতে গেলে আপনার ওপরে বাধা আসবে, মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি কি বলা হলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওই যে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বললেন, ও চাচা আমি চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার টাইম দেয়া লাগবে। মনে আসেনি? মনে আছে? আবু জেহেল সময় দেবে না। ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হলাম চিফ গেস্ট, আমি হলাম প্রধান বিচারক, আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে 2 রাকাত নামাজ পড়েছে নাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছেন। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ে যখন হাত তুললেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলে ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব কার? জোরে বলেন কার? এই কমিটমেন্ট আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ওই পর্যন্ত যেতেই পারি না, আগেই মনে করি শেষ। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ মুসলমান, আপনি কয়দিন মার খেয়েছেন, কয়দিন দাওয়াতি কাজ আপনি করেছেন, একটু চিন্তা করেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকি, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা প্রশ্ন করে, তখন ও নূহ, এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে। কওমের লোকেরা বলে, নূহ প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্লাবন হবে যখন, ওই পাহাড়ও থাকবে না, জিবালও থাকবে না, সবকিছু ভাসায় নিবে তখন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শেষ করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ পাক বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ, ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা এক এক সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে, নূহের বিপক্ষে নৌকায় একটা ভোট মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা কেউ করো না কো দেরি, বোটানিকের মা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? থাকে? চিনি সারা চা খায় না দেখে মেরে দেয়, এরকম মুরব্বি এখানে আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, এখন যারা পাতলা মানুষ এক দৌড় দিয়া পায়খানার মধ্যে হাজির, সব পায়খানা মাকে শেষ। এখন যারা মোটা মানুষ হেলে দুলে সবার পরে নৌকায় গিয়া দেখে সব বোনাস, এক সিটা ফাটাও পায়খানা আর নাই। এখন মোটা পাতলার কলার ধরে বলে, বেটা আমি খায়ও বেশি হাগিও বেশি, আমার পায়খানা গেল কই, তোর পায়খানা মাখলি মাখ, তাড়াতাড়ি আমার পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল তৈরি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেছে। আসলে নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছিল ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর ফেরেশতা বলছেন, ও নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যতই ষড়যন্ত্র করুক না কেন আপনার কিছুই করতে পারবে না। আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী
ওই যে নামাজের যায় নামাজ থেকে বসে আঙ্গুলি যখন ইশারা করলেন আসমান বরাবর, আমার ভাইয়েরা চাঁদ দ্বিখণ্ডিত হতে শুরু করলো। সুবহানাল্লাহ কবেন না? চাঁদ কাঁপতেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয় আর কাঁপে। আল্লাহর নবীজি বললেন, চাঁদ তুমি কিসের জন্য কাঁপো? চাঁদের জবান সঙ্গে সঙ্গে খুলে গেল। চাঁদ বলতেছে, নবী আপনি শুধু মানুষের নবী নন, আপনি হলেন আমি চাঁদেরও নবী। ও নবী, আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়ে আমি চাঁদের যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দেয়া লাগবে। এজন্য আমি চাঁদ কাঁপতেছি। আল্লাহর নবীজি আবার আঙ্গুল ইশারা করলেন, চন্দ্র আবার মিলিত হয়ে গেল। আমার ভাইয়েরা, এই যে চাঁদের একটা ফাটল ধরেছিল, এই ফাটলের দাগ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা প্রমাণ করেছে ওই চাঁদের ফাটল স্পষ্ট এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমার যুবক ভাইয়েরা, আমরা তো এগুলো পড়াশোনা করি না, আমরা আছি প্রেম প্রীতি নিয়ে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ওই চাঁদের যে ফাটল ছিল, এই দায়িত্বটা, এই গবেষণাটা বন্ধ করে দিয়েছে এই খ্রিস্টান, এই কাফের বেঈমান আবু জেহেলের উত্তরসূরিরা। কথা কোন ঠিক কিনা? এমনকি আপনারা সবাই নীল আর্মস্ট্রং এর নাম শুনেন নাই? যারা পড়াশোনা করেন, এই নীল আর্মস্ট্রং বলছেন, আমি যখন চাঁদে গেলাম, চাঁদের মধ্যে হাঁটাহাঁটি করতেছি, এমন সময় শুনতে পেলাম কিসের যেন আওয়াজ, কিসের যেন প্রতিধ্বনি আমার কানের মধ্যে ভেসে আসলো। সুবহানাল্লাহ কবেন না? নীল আর্মস্ট্রং বুঝতে পারলেন না কিসের এত সুন্দর আওয়াজ। এমন আওয়াজ তো আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। নীল আর্মস্ট্রং পৃথিবীতে আসলেন, খুঁজতে থাকলেন এই আওয়াজটা কিসের, কিন্তু বুঝতে পারলেন না। এর কয়েক বছর পরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে তার একটা প্রোগ্রাম হয়ে গেল। নীল আর্মস্ট্রং ওই প্রোগ্রামের মধ্যে বসে আছেন, এমন সময় জোহরের আজান ভেসে আসলো। জোহরের আজান যখন ভেসে আসলো, নীল আর্মস্ট্রং চুপ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আজান শেষে বললেন, হোয়াট সাউন্ড ইজ ইট? এটা কিসের সাউন্ড? সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, এটা মুসলমানদের আজান। নীল আর্মস্ট্রং বলছেন, বিশ্বাস করো, কসম করে বলতেছি, আমি যখন চাঁদের মাটিতে পা রেখেছিলাম, এই মুসলমানদের আজানের মতো অসংখ্য আজানের ধ্বনি আমার কানের মধ্যে আমি শুনতে পেয়েছিলাম। আজান আল্লাহর আরশে পৌঁছায়, এটা বিশ্বাস করেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ভালো ছিল না, কণ্ঠটাও ভালো ছিল না, আজমি ভাষার মানুষ ছিলেন। সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আজান যে দেয়, আজান শুনতে ভালো লাগে না, কারণ বিলালের জিহ্বাটা কালিমা পড়ার কারণে কাফের বেঈমানরা পুরায় দিয়েছিল। জোরে জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। কালিমা পড়ার কারণে জিহ্বার মধ্যে আগুন দিয়ে বিলালের জিহ্বা পুরায় দিয়েছে। হুজুর, বিলালের আজানটা শুনতে ভালো লাগে না। আপনি একটু মেহেরবানি করে আরেকজন সমুদ্র কণ্ঠের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ানোর দায়িত্ব দিয়ে দেন। আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সমুদ্র কণ্ঠের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মাসউদ, আগামীকাল ফজর থেকে তুমি আযান দিয়া দিবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ফজরের আযান দিলেন, সমুদ্র কণ্ঠে আযান দিলেন ঠিকই, কিন্তু ফজর হয় না। আল্লাহর নবীর টেনশন শুরু হয়ে গেল। সাহাবারা চিন্তা করতে লাগলেন, আযান দেয়া হলো ফজরের, কিন্তু ফজর হয় না কেন? এমন সময়
আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কে আজান দিল? সে আজান কিন্তু এখন পর্যন্ত আল্লাহর আরশে পৌঁছায় নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল, জলদি করে আজান দিয়া দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করলেন। আজান দিতে দেরি হলো ফজরের, কিন্তু ফজর হতে কোনো রকম দেরি হলো না। বাজান, এই যে নীল আমস্ট্রং এই আজানের ধ্বনি যে পেয়েছিলেন, এই ইতিহাসটাও এই ইহুদি খ্রিস্টানরা মুছে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলি, যুবক, আল্লাহর পথ অবিচল থাকার জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, প্রয়োজনে আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নামতে হবে। কিন্তু যুবক, আজকে তো আমরা জিহাদ করতেছি মোবাইল নিয়ে, ঠিক কিনা বলে? যুবকের আজকে জীবন দিচ্ছে মেয়েদের জন্য। এই যে 2 দিন আগের খবর, আহা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা আবার অন্য ছেলেকে ভালোবাসে। ওই যুবকটাকে ফোন করেছে, তুমি যদি আমারে বিয়ে করতে চাও তাহলে এই মুহূর্তে আমাদের বাড়িতে আসো। মেয়েটার ফাঁদে পড়ে ওই যুবকটা যখন সেই মেয়েটার বাড়িতে গিয়েছে, তার প্রেমিক আর এই প্রেমিকা সহ ওই যুবকটাকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রেখেছে। অহরহ এমন ঘটনা ঘটছে যুবক, কারণ যুবকদের দোষ আছে। সব আজকে এরা সময় দিচ্ছে মোবাইল। বাবা কৃষক, ভ্যান চালক ছেলে বলতেছে, আব্বা, আমার একটা বড় মোবাইল ফোন কিনে দিতে হবে, না হলে পড়াশোনা হবে না। বাবা কৃষক মানুষ, ভ্যান চালক মানুষ, অনেক কষ্ট করে একটা মোবাইল ফোন দিয়েছে। এখন যুবকেরা আর মোবাইল নিয়ে পড়াশোনা করে না। এখন ঘরের দরজা লাগায়া দিয়া ওই যুবকটা ফেসবুকে প্রেম করে। এরকম অসংখ্য যুবক সমাজে আছে না নাই? যুবক, আমি করজোর মিনতি করি বাবা, এই মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দিয়ে অনেক যুবকের মোবাইলে ভরা। আল্লাহর সাহায্য যে আসবে, ইমানের প্রতি অবিচল কেন থাকবে? তুমি তো শুরুতেই তোমার ইমান চলে যাচ্ছে এই মোবাইল থেকে। বিশ্বাস করেন, আমি মায়েদেরকে বলবো, মা, ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে বড় বড় মোবাইল ফোন দেয় অনেক মা। কথা কন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে গাইবান্ধা এক মাহফিলে গেলাম, দেখি ছোট্ট বাচ্চার হাতে এরকম বড় মোবাইল ফোন। বাচ্চার বাবা বলতেছে, হুজুর, এই মোবাইলের আমি কিচ্ছু বুঝি না, আমার ছোট্ট বাচ্চা সব বুঝে। আমি বললাম, এত বড় মোবাইল ফোন কেন বাচ্চারে দিয়েছেন? ভেতর থেকে বাচ্চার মা বলতেছে, হুজুর, এই মোবাইল যখন আমার সন্তান দেখে, আমার সন্তান আর কান্না করে না। একটু পরে দেখি বাচ্চা নিজেই মোবাইল ফোন চালু করে গান শুনতেছে, হাতে ধরি পায়ে পড়ি যাইও না গো ময়নার বাপ, আমাকে তালাক দিয়া যাইও না। নাউজুবিল্লাহ কবেন না? তাহলে যেই ছোট্ট বাচ্চা এই বয়সে হাতে ধরি পায়ে ধরি ময়নার বাপ তালাক দিয়া যায়ও না, এই গান শুনে বড় হচ্ছে, ওইটা বড় হলে মুত্তাকি হবে না মাস্তান হবে? বিশ্বাস করো যুবক, মেয়েদের পেছনে সময় নষ্ট করে লাভ নাই। যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি মোবাইলের পয়সা খরচ করছো, এমবি নষ্ট করতেছো, ও যুবক, 1 দিন 2 দিন 3 দিন 4 মাস 5 মাস 1 বছর 2 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছেড়ে দিয়ে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। ঠিক কিনা বলেন? ফেসবুকে দেখলাম একটা যুবক লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও উপরে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ কবেন না? অহরহর ঘটছে যুবক। ঈমান আনতে গেলে এগুলো ছাড়তে হবে। দোষ কি মোবাইল ফোনের? বিশ্বাস করো যুবক, এই মোবাইল ফোনের দোষ নয়। আগামীকাল মিরপুর বাজার থেকে তোমার মোবাইলের মধ্যে যত ভিডিও, যত নাটক, যত গান আছে সব ডিলিট করে দাও। মিরপুর বাজার থেকে এই মোবাইলের মধ্যে
30 পারা কোরআনুল কারীম ডাউনলোড করো যুবক, এই মোবাইলের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়া দিবে। বাসান, ঈমান আনা সহজ কিন্তু টিকায় রাখা কঠিন। আল্লাহ বললেন এভাবে ঈমান যারা আনবে আমি আল্লাহ তাদের গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার আঙ্গুল ইশারা করলেন, চাঁদ আবার মিলিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বিচার করতে আসলাম তোমার, কিন্তু বিচার করতে এসে আমি লক্ষ্য করলাম যেই মানুষটা আঙ্গুলি ইশারা দিয়ে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক এই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই বিচার কার্যের কে কি করবে জানি না, আমি তোমার বিচার করতে পারবো না, বরং এই মুহূর্তে আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলেন তো, সেই আল্লাহর সাহায্য আজও আছে না নাই? এবার আল্লাহ বললেন, বান্দা 3 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহু আকবার বলেন। ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বললেন সৎ কাজ করবে যারা নাজাত পাবে, তারা জান্নাত পাবে তারা। এই সৎ কাজটা কেমন? ও মুসলমান, সৎ কাজ কিন্তু পরিবার থেকে হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা করেন, মসজিদে গিয়ে কাদের আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ আমারে জান্নাত দাও, কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার পরিবারের সদস্যরা নামাজ পড়ে কিনা, আপনার পরিবারের সদস্যদের মোবাইলে কার মেমোরির মধ্যে কি আছে, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে, এই খবর যদি আপনি নিতে না পারেন, বিশ্বাস করেন মুসলমান, সৎ কাজ কিন্তু আপনার দ্বারা বের হবে না। সৎ কাজ করার জন্য একটা পরিবারকে ফুললি ইসলামের মধ্যে আসতে হবে। মা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, কই হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। আবার কুষ্টিয়া জেলা, এই যে আপনাদের কুষ্টিয়ার এই যে পাশে একটা আছে না শৈলকুপা, এই শৈলকুপার দিকে যখন মাহফিলে যাই, ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, অনেক মা এসে বলে, হুজুর আমার সন্তানকে একটা তাবিজ বানায় দেন। ওরা মনে করে সন্তানকে তাবিজ দিলে, একটু ঝাড়ফুঁক দিলে তার সন্তানটা ভালো হয়ে যাবে। কিন্তু না না, পরিবার থেকে সৎ কাজের অভ্যাস যদি না করা হয়, আল্লামা সুদাইসিও যদি দোয়া করে, আপনার সন্তান কোনোদিন আলেম হতে পারবে না। আলেম হওয়ার জন্য মায়ের মধ্যে যেমন কোরআন থাকতে হবে, বাবার মধ্যেও কোরআন থাকতে হবে, তাহলে ওই পরিবার থেকে সৎ কাজ ভেসে আসবে। কথা কোন ঠিক কিনা? সৎ কাজ দোয়া করবেন আর হবে না। বিশ্বাস করেন মুসলমান, আপনারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর নামটা কি শুনেছেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এত বড় পীর হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। ও বাজান, মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মধ্যে স্টার জলসা ছিল না, জি বাংলা ছিল না, তার মায়ের মধ্যে কোরআন ছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমাদের মা বোনদের মধ্যে আছে স্টার জলসা, জি বাংলা। এই যে মুরব্বী বলতে পারবেন, আজ থেকে 10 বছর 15 বছর আগে সকাল হলে প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন ভেসে আসতো, গুনগুন করে মহিলাদের কণ্ঠে আওয়াজ ভেসে আসতো। কথা কোন ঠিক কিনা? সকালে হাঁটতে বের হলে ঘর থেকে গুনগুন করে মহিলাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। এখন কি আর পাওয়া যায়? পাওয়া যায়? সারা রাত ধরে স্টার জলসা জি বাংলা দেখে,
রাতের বেলা যদি দেখানো হয় সকালে কাজ আদায় করে, এরকম ডিজিটাল মা আছে না নাই? সকালবেলা মাও ঘুমায়, সন্তানও ঘুমায়, কোরআনের আওয়াজ ভেসে আসে না, দু একটা জায়গায় আসে হারমোনিয়ামের আওয়াজ। কিসের আওয়াজ? বাচ্চারে গান শিখাচ্ছে, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা, এগুলো হচ্ছে পরিবারে। 10,000 টাকা 5,000 টাকা দিয়ে বাচ্চার জন্য গানের মাস্টার রেখেছে, কিন্তু 500 টাকা হুজুরকে দেয় না। দেওয়ার সময় আবার ফতোয়া খুঁজে যে হুজুর কোরআন শরীফ পড়ার টাকা নেওয়া কি জায়েজ আছে? বাজান, সবাই কিন্তু এরকম না, এখানে ভালো মানুষ আছে না নাই? আছে না নাই? আপনারা কেউ কষ্ট নেবেন, একটু শহর অঞ্চলে যান, আজকে গোটা পরিবার থেকে অসৎ কাজ শুধু আসতেই আছে, আসতেই আছে, ওয়াজ আজকে কোনো কাজে আসতেছে না। কথা কোন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু সাধারণ পীর ছিলেন না, তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন শুধুমাত্র তার মায়ের কারণে। আমার ভাইয়েরা দেখেন, আমলে সালেহ কাকে বলে, সৎ কাজ কাকে বলে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন পীর ছিলেন একটা এক্সাম্পল দিয়া দিই। তিনি যেই জিলান নগরীতে বাস করতেন, ওই জিলান নগরীতে একজন বিখ্যাত চোর বাস করত। আমার ভাইয়েরা বলেন তো, যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও আছে না নাই? মসজিদে নামাজ পড়তে যাবেন, কিছু জুতা চোর মসজিদে যায় কি যায় না? এই চোর চিন্তা করলো, এই জিলান নগরীর মধ্যে একজন বিখ্যাত পীর সাহেব, আমি আজকে তারে পরীক্ষা করবো এটা অরিজিনাল পীর না ফরমালিন দিয়ে পাকানো পীর। সারা জীবন চুরি করেছে, কোনোদিন ধরা পড়ি নাই, আজকে আমি পীর সাহেবের বাড়িতে গিয়া চুরি করব, যদি ধরা পড়ি তাহলে মনে করব আসল পীর, আর যদি আমি ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ফরমালিন দিয়ে পাকানো পীর। আমার ভাইয়েরা, এই চিন্তা করে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চোর চলে গিয়েছে। আস্তে করে দরজাটা খুলে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী চৌকির মধ্যে ঘুমায় আছে। এই চোর আস্তে করে দরজা খুলে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে ঢুকে অনেকগুলো মালপত্র বস্তার মধ্যে নিয়েছে, কাঁধের মধ্যে করে নিয়ে যেমন দরজার সামনে চলে আসে, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। মালপত্র জমিনে রাখে, ঠাস করে দরজা খুলে যায়, আবার মালপত্রে হাত দিলে ঠাস করে দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, দেখেন এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র মায়ের কারণে। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চোর আটকা পড়ে গেল। চোর চিন্তা করলো আর দেরি করা যাবে না, এই পীর সাহেবের মধ্যে কেরামতি আছে, মালপত্র রেখে দিয়ে পালাতে হবে। চোর এবার মালপত্র যখন রেখে এবার দরজার সামনে গিয়েছে, এখন কিন্তু আর খালি হাতেও দরজা খোলে না, কারণ এতক্ষণ টাইম ছিল, টাইমটা ওভার করে দিয়েছেন কে? আল্লাহর পক্ষে থাকলে, আল্লাহর উপরে ভরসা রাখলে, দুনিয়ার সবাই চেষ্টা করলো 1 টাকার ক্ষতি আপনার হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপরে কেউ যখন ভরসা করে আমি 100% তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই চোর চিন্তা করলো আর দেরি করে লাভ নাই, এই দরজা টানাটানি করে খুলবে না, কি করা লাগবে? একটু বুদ্ধি করা লাগবে। চোর চলে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী চৌকির নিচে। চৌকির নিচ থেকে চিন্তা করে আর কিছুক্ষণ পর হবে তাহাজ্জুদের সময়। বড় পীর আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ পড়ার জন্য
পুকুর ঘাটে ওযু করার জন্য যাবে, আমি চোর আস্তে করে এখান থেকে পালায়া যাব। আমার ভাইয়েরা, চোখের উপরে বিখ্যাত পীর সাহেব আর চোখের নিচে বিখ্যাত চোর। কিছুক্ষণ পর তাহাজ্জুদের সময় হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে না। বলেন তো মুসলমান, এখন এই চোরের টেনশন কমছে না বাড়ছে? চোর চিন্তা করে সর্বনাশ, তাহাজ্জুদের নামাজ পড়ে না, সমস্যা নাই, আর কিছুক্ষণ পর হবে ফজরের সময়, ফজরের আজান হয়ে গেলে পীর সাহেব নিশ্চয়ই ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, আমি চোর আস্তে করে এখান থেকে পালায়া যাব। আমার ভাইয়েরা দেখেন, আজান হয়ে গেল, ফজরের সময় ঘনায় গেল, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠে না। এই চোর চিন্তা করে, হায় রে, আমি কি করব? তাহাজ্জুদের নামাজ পীর সাহেব পড়ল না, এখন ভাবসাব দেখে মনে হয় ফজরের নামাজ বুঝি পড়বে না। এত বড় পীর তাহাজ্জুদ পড়ল না, ফজর বুঝি পড়বে না। কিন্তু মুসলমান, বাড়ি যদি নিরাপদ না হয়, মসজিদে যাওয়াও কিন্তু জরুরি নয়। এই মাসলা তো আর চোর জানে না, কথা কোন ঠিক কিনা? চোর চিন্তা করে, ব্যাপার কি, ফজরের নামাজ কি পড়বে না? এদিকে মসজিদে মুসল্লিরা এসে দেখে সবাই চলে আসছে, ইমাম সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী এখনো আসে নাই। সবাই চিন্তা করলো, প্রতিদিন সবার আগে ইমাম সাহেব চলে আসে, আজকে আমাদের ইমাম সাহেবের কি হলো? এখন পর্যন্ত কেন মসজিদে আসে না? আমার ভাইয়েরা বলেন তো, ফজরের নামাজে ইমাম সাহেব যদি না আসে, মুসল্লিদের টেনশন কমে না বাড়ে? সবাই মিলে বলল, চলো দেখি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়া আমাদের ইমাম সাহেবের কি হলো। সবাই মিলে ইমাম সাহেবের বাড়িতে চলে আসছে, দরজাটা নক করছে, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী চকির মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। সব মুসল্লিরা বলে, ইমাম সাহেব, প্রতিদিন তো আপনি সবার আগে আগে মসজিদে চলে যান, আজকে কি হলো? এখন পর্যন্ত আপনি কেন মসজিদে আসলেন না? আপনার ইমামতি থেকে আমরা কি নামাজ আদায় করতে পারবো না? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আল্লাহর ওলি, তিনি বলছেন, আরে মিয়া ভাই, আমি আর ইমামতি করব কি? ইমাম সাহেব তো আমার চোখের নিচেই ঢুকে আছে। ইমাম সাহেব কই আছে? চোরের জীবন থাকে। চোর আস্তে করে বের হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে হাত রেখে বলতেছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বুঝতে পেরেছি আপনি অরিজিনাল পীর, আল্লাহর ওলি। আপনার কাছে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। আল্লাহু আকবার। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, দেখেন সৎ কাজ কেমন করে হয়, পরিবার থেকে কেমন করে সৎ কাজ করতে হয়। তার মা সকালবেলা কোরআন তেলাওয়াত করতেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করলেন। মাদ্রাসায় ভর্তি করার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী তার মা ওস্তাদকে ডাক দিয়ে বললেন, ওস্তাদ, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। আল্লাহু আকবার। আপনি কেজি স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কিন্তু ছোটবেলাতেই ওই সন্তানের মধ্যে যদি একবার কোরআন ঢুকায়া দেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হয়ে রডের জায়গায় কোনোদিন আর বাঁশ দিবে না। ও ডাক্তার হয়ে ভুল চিকিৎসা করবে না, টাকার জন্য মানুষকে ভুল অপারেশন করবে না, কথা কোন ঠিক কিনা? ও ডাকাত হবে না, ওর মধ্যে যদি কোরআন থাকে। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে, ও ওস্তাদ, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। ওস্তাদ পরের দিন সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদের, তুমি আসো, তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই, আসো বাবা, তোমার সবক দিয়া দিই। আমার ভাইয়েরা, একজন সন্তান যখন মক্তবে ভর্তি হয়, প্রথমে আলিফ বা তা আসা শেখানো হয় কি হয় না?
আলিফ বা তা সা শিখানো হচ্ছে। ওস্তাদ বলতেছে বাবা তুমি পড়ো আলিফ। আল্লাহু আকবার। তুমি কি পড়ো? আলিফ, এরপরে বা, এরপরে তা, এরপরে সা। ইতিহাস সাক্ষী মুসলমান যেমন বলেছে বাবা তুমি পড়ো আলিফ, আর ছোট্ট বাচ্চা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। যেমন তেলাওয়াত শুরু করছে ওস্তাদ জুতা থুয়ে এক দৌড়, সুবহানাল্লাহ বলবেন না? জুতা থুয়ে এক দৌড় মেরেছে। সব ওস্তাদদেরকে ডাক দিয়ে বলে আজব ঘটনা, ছোট্ট বাচ্চারে পড়াবো আলিফ, আর ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করে দিয়েছে। সব ওস্তাদ চলে আসলো। এই ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, পবিত্র আল কোরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিয়েছে। তার মাকে ডাক দেয়া হলো, মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ, তুমি তার মক্তবখানায় ভর্তি করেছো কেমনে? ও মুসলমান, দেখেন পরিবার থেকে সৎ কাজ করলে সন্তান কেমনে সৎ হয়ে যায়। আল্লাহর হুকুমে সন্তানের মধ্যে কেমন পরিবর্তন আসে। সবাই যখন বলল, তার মা বলতেছে ওস্তাদ আমার সন্তানকে তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, আমার সন্তান 18 পারা পর্যন্ত মুখস্থ করলো কেমন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, মা ও মা তুমি আমারে মাদ্রাসায় পড়াও নাই মা, কোনোদিন আমারে মক্তবে পড়াও নাই মা, কিন্তু মা গো তুমি নিজেও 18 পারার হাফেজা। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ও মা সকালবেলা তুমি কোরআন তেলাওয়াত করতে, তোমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ কর। পিতা মাতা যদি ভালো হয় তার একটা প্রভাব বাচ্চার মধ্যে আছে না নাই? হ্যাঁ। আর আমাদের এলাকায় আম বাগানে আম চুরি করতে গেছে ছোট্ট বাচ্চা, গাছে বসে আম চুরি করতেছে। আম বাগানের মালিক টর্চ লাইট মেরে দেখে সর্বনাশ, ছোট্ট ছেলে গাছে বসে আম চুরি করতেছে। এই ছেলে থামো, তোমার বাপের কাছে বিচারে দিব, তুমি আমার কাছে আম চুরি করো। ছেলেটা গাছ থেকে কই, চাচা যান, আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে। আফসোস করে বলে, হাই রে, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। কথা কোন ঠিক? আপনি যদি বিড়ি খান আপনার সন্তান বিড়িখোর হবে, আপনি যদি গাঁজা খান আপনার সন্তান গাঁজাখোর হবে, আপনি যদি অন্য মেয়ের দিকে তাকান আপনার সন্তানও কিন্তু জিনাখোর হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান সৎ কাজ হতে হবে পরিবার থেকে। কথা কোন ঠিক কিনা? ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আমার মা সকাল বেলা কোরআন তেলাওয়াত করেছে, আমি পাশে বসে কোরআন তেলাওয়াত শুনেছি। রাতে যখন আমার ঘুম আসতো না, আমার মা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় দিতেন। আমার মায়ের কণ্ঠে কোরআন শুনে শুনে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি। এখন যদি সবক দেয়া লাগে 19 নাম্বার পারা থেকে উস্তাদ আমারে সবক দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান, আমি আপনাদেরকে যে বোঝাতে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়া আমিলা আমালান সলিহা, কাজ করলেই হবে না, ওটা সৎ কাজ হতে হবে। কথা বলা ঠিক। এটা কি নিজে নিজে না পরিবার নিয়ে? ফজরের আজান হয়ে গেল, আপনি আস্তে করে মসজিদে চলে গেলেন, আপনার বিবিও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, আছে না নাই?
আস্তে করে দরজা খুলতেছেন শব্দ যেন না হয়। আপনার মনের মধ্যে টেন্ডেন্সি, আমার সন্তানের সামনে পরীক্ষা, আমার সন্তান যদি সকালে উঠে, আমার সন্তান ঠান্ডা লাগতে পারে, শরীর খারাপ হতে পারে। আপনি একাকী নামাজ পড়লেন, আপনার বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, আপনি সৎ কাজ করতে পারলেন না, আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বাজান, নিজে সৎ কাজ করলে হবে না। আপনি যেমন সৎ কাজ করবেন, আপনার স্ত্রী, আপনার পরিবার সবাইকে সৎ কাজের উপরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সৎ কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কর্মসূচি কয়টা বলেন তো? কয়টা? এক নাম্বার কি? ভুলে গেছেন? ইল্লা মান তাবা। প্রথম নাম্বার কর্মসূচি হলো তওবা করতে হবে। অন্যায় অপকর্ম যা করেছেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি হুজুর, বেপরদা হয়ে বাইরে ঘোরাফেরা করেছি, আজকের ওয়াজ শোনার পরে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না, বেপরদা হয়ে বাইরে চলাচল করব না, ইন্ডিয়ান সিরিয়াল এগুলো অশ্লীল ভিডিও দেখব না, হুজুর আল্লাহর কাছে তওবা করেছি। এই তওবা যারা করবে, এক নাম্বার কর্মসূচি। তওবা করার পরে যেই হাজি সেই পাজি থাকলেই হবে না। আল্লাহ বলছেন ওয়া আমিলা আমানান ওয়া আমানা। এরপর ঈমান, আপনি যে পরিবর্তন হলেন, তওবা করলেন, ঈমান আনতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। শখের পথে থাকতে গেলে আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার ফসল ফলাদি ক্ষতি হতে পারে। আল্লাহ বলছেন এগুলো ক্ষতি দ্বারা, এগুলো সব নিমেষেই ক্ষতি মেনে নিয়ে যারা আমানা, ঈমান আনতে পারবে, টিকে থাকতে পারবে, এরপরে টিকে থাকলেই হবে না, ওয়া আমিলা আমালান সলিহা, যারা সর্ব অবস্থায় সৎ কাজ করবে, আল্লাহ পাক বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওই বান্দা জীবনে যত গুনাহ করেছিল সব নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কয়টা কর্মসূচি? প্রথম নাম্বার কি বলে? তওবা করো। প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার ঈমানের প্রতি অবিচল হয়ে টিকে থাকা। কথা বলছি, বোঝেন না আপনারা? আপনি যদি একজন সৎ ব্যবসায়ী হয়, তার ব্যবসায় কিন্তু লাভ কম হবে। কথা কোন ঠিক কিনা? যে বরকির মাংস খাসির মাংস বলে চালায় দিচ্ছে, এর তো লাভ বেশি। কথা কোন ঠিক কিনা? আর যে কসাই সত্যি খাসি জবাই করে সলিড মাংস দিবে, তার লাভই হয়তো একটু কম হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। এজন্য আপনি কি করা লাগবে? ঈমানের প্রতি টিকে থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ওয়া আমিলা আমালান সলিহা। তিন নাম্বার হলো কি বলেন? সৎ কাজ করতে হবে। এই তিনটা কর্মসূচি করতে পারলেই, বাস্তবায়ন করতে পারলেই আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমার সমস্ত গুনাহ আপনি 50 বছর বয়স, আজকে তওবা করেছেন, আপনার বিগত 49 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এতদিন নামাজ পড়েন, আজ থেকে নামাজ ধরে তওবা করেন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা বাজান? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আমি আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এই তিনটা কর্মসূচি আমরা কি পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন।